স্বাস্থ্য ভবন একটা নির্দেশিকা জারি করেছেন যে সরকারি হসপিটালে ডক্টরদের প্রেসক্রিপশনে হাতের লেখা স্পষ্ট হতে হবে আর ক্যাপস লেটারে হতে হবে। এই দিকটা কি বলবেন? অবশ্যই অবশ্যই আমার নিজের হাতের লেখা অত্যন্ত খারাপ। আমি অন্যের প্রেসক্রিপশন ভালো পড়তে পারি না, এটা বরাবর, এটা মানে একটা ইউনিভার্সাল ট্রুথ। ডাক্তারদের লেখা খারাপ, তবে এখনই ইয়াং জেনারেশনের ডাক্তাররা দেখছি এদের লেখা ভালো, কিন্তু এটা আমাকে স্বীকার করতেই হবে দেন আমাদের জেনারেশনের ডাক্তারদের থেকে। তো নিশ্চয়ই এটা না হলে আজকাল ফার্মেসিতে ওদের পড়তে অসুবিধা হয়, প্রচন্ড ভিড় সব জায়গায়, কেউ কারুর অত এখন সময় নেই যে ওই ডাক্তারের সঙ্গে কথা বলবে বা কাউকে পাঠাবে। সুতরাং সবাইকে একটু নিজেকে নিজের হাতের লেখাটাকে অ্যাটলিস্ট ঠিকঠাক করতে হবে, কারণ এই মেডিসিন মানেই সেটা নানান রকম এফেক্ট রয়েছে। ঠিকঠাক জায়গা না হলে পেশেন্ট পার্টিরও খুব হ্যারাসমেন্ট হয়, তো এখান থেকে ওখানে দৌড়াচ্ছে, ওখান থেকে ওখানে দৌড়াচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে ব্র্যান্ড নেমের একটা বিষয় আছে যে জেনারিক নাম উল্লেখ করতে হবে, ব্র্যান্ড নেম। এটা কি কোথাও মানে ওষুধ কোম্পানির প্রচার হয়ে যাচ্ছে? ব্র্যান্ড নেম ডাক্তারবাবুরা বেশি উল্লেখ করছেন আজকাল। না, সত্যি তাই। জেনারিক নাম দিলে আসলে অনেক জায়গায় অনেক রকম ভেজাল ওষুধ যদি দিয়ে দেয়, সেটা এটার থেকে বেরিয়ে আসতে গেলে সবাইকে একটু অনেস্ট হতে হবে, সবাইয়ের পলিসি চেঞ্জ করতে হবে। আমরা ব্র্যান্ড নেমের এই জন্যই অনেক সময় লিখে ফেলি যে এটা এটা হয়তো ভালো হবে, এই কোম্পানি। আমি নিজেও তো বলি এই কোম্পানির ওষুধটা আছে, আমাকে তো কেউ মানে সেখানে বলবেন আমার কোনো প্রেসক্রিপশন নেই, গেলাম, আমি বলিও না আমি ডাক্তার, আমি বললাম আচ্ছা দেখুন তো সান কোম্পানির প্রাইসটা আছে কিনা, দেন আদার। এইরকম, মানে এটা বলাটা ঠিক হলো না হয়তো, তো এরকম আর কি এটা চলে আসে এটা। তো যদি ওষুধের ফার্মাসিউটিক্যাল কোম্পানির কোনো ভেজাল না থাকে, মাশরুমিং অফ দ্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি না হয়, সেখানে ঠিক যথাযথ যদি কেয়ার নিয়ে সব কিছু দেখা হয় বা লাইসেন্স দেওয়া হয়, তাহলে হয়তো এগুলো কারোর থাকবে না। সব ওষুধই তো এক, সব ওষুধই ভালো হবে, সেটাই সবাই ভাববে। বছর প্রায় শেষ হয়ে এলো, নতুন বছর আসছে, সেদিক থেকে আপনি হেলদি কি টিপস দেবেন আর যদি একটু শুভেচ্ছা বার্তা জানিয়ে দেন? নিশ্চয়ই, সবাইকে শুভেচ্ছা জানাই। সামনের বছরে আমরা সবাই এই স্ট্রেস ম্যানেজমেন্ট যেগুলো এখন শুনলাম খুব ভালো লাগলো, যদি খানিকটা আমরা চেষ্টা করি আর কি, আমাদের শরীর মন সুস্থ থাকবে, আমরা আশেপাশের লোকগুলোকেও একটু ভালো রাখতে পারবো। সবসময় থিঙ্ক পজিটিভ অ্যান্ড হেলদি মাইন্ড, ফিজিক্যালি মেন্টালি হেলদি, মানে হেলথ ভালো রাখার জন্যে আমাদের একটু এক্সারসাইজ করা, একটু হেলদি ফুড খাওয়া এবং আশেপাশে যারা রয়েছে তাদের দিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয়া, এইটুকু করলেই হবে, ভালো হবে সবকিছু।